প্রযুক্তি দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সাইবার আইন সহ বিদ্যমান আইনগুলো যুগোপযোগী করার তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও কার্যকর আইনি কাঠামো গড়ে তুলতে কাজ করছে সরকার। একই অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেলও পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইন সংস্কারের উপর জোর দেন। বিস্তারিত দেখুন জুলিয়া তানহার রিপোর্টে। শুক্রবার সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের নির্বাচন ও বার্ষিক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, সমাজের দ্রুত গতির রূপান্তরের সঙ্গে তাল মিলিয়ে আইনেরও দ্রুত সংস্কার প্রয়োজন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। একই সঙ্গে সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের ওপর জোর দেন তিনি। সমাজের দ্রুত গতির রূপান্তরের এই জটিল প্রক্রিয়ার সঙ্গে তাল মিলিয়ে যত দ্রুত আইনের রূপান্তর হওয়া দরকার তা কিন্তু অত্যন্ত শ্লথ, খুবই দুর্বল। আমাদের মতো সাধারণ এবং কম জ্ঞানী মানুষরা আপনাদের কাছ থেকে খুব দ্রুত এ ব্যাপারে বিজ্ঞ উদ্যোগ এবং পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো আইনের রূপান্তর প্রক্রিয়াকেও গতিশীল করার একটা আহ্বান আমি রেখে যেতে চাই। সাইবার আইন নিয়ে সরকার কাজ করছে জানিয়ে জহিরুদ্দিন স্বপন বলেন, দ্রুত আইনি সংস্কার কার্যকর করতে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। রাষ্ট্র সরকার এই পরিস্থিতিটাকে বিবেচনায় নিয়ে আমরা দেশের সাইবার লকে নিয়ে কাজ করতে শুরু করেছি। খুব দ্রুত সরকার রাষ্ট্র আপনাদের কাছ থেকে প্রয়োজনীয় আইনি সংস্কার এবং রূপান্তর প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য করে এটাকে অ্যাপ্লিকেবল করা, এটাকে ডুয়েবল করা, এটাকে ওয়ার্কেবল করা, এর জন্য যে পরামর্শগুলি সেগুলি আপনাদের কাছ থেকে নেয়ার জন্য আমরা আপনাদের দ্বারস্থ হব। একই অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে পুরনো আইন দিয়ে নতুন বাস্তবতা মোকাবিলা সম্ভব নয়। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনকে যুগোপযোগী করার উপর জোর দেন তিনি। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায়, তথ্য সন্ত্রাস মোকাবেলায় কিংবা আগামী দিনের সময়ের ক্ষেত্রে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের আইনটাকেও যুগোপযোগী করতে হবে। আইন করে অপপ্রচার, অপসাংবাদিকতা রোধে শাস্তির বিধানের কথাও বলেন অ্যাটর্নি জেনারেল। আইনি কাঠামোর মাধ্যমে এই ধরনের অপসাংবাদিকতা, অপতথ্য, অপপ্রচার যারা চালাবেন তাদের বিরুদ্ধে আপনাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।